ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারীর প্রাদুর্ভাবে আমাদের শিক্ষা কার্যক্রম অনেকটা অসহায়। তারপরেও তোমাদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে আমাদের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে শুরু করি। মোহাম্মদ নুরুস সাফা, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর কাছে আমাদের প্রতিনিয়ত এই কামনা, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, আমাদের শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী ক্লাসের আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা পাঠ নেব। আজকে আমাদের পাঠের শিরোনাম হবে ইসলামের অন্যতম একটি রোকন যাকাত। এই যাকাতের ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের পাঠ শিরোনাম হবে যাকাত ফরজ হওয়ার শর্ত, যাকাতের মাসারিফ। এই দুটো পাঠের উপর আমাদের আজকের কার্যক্রম শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটুকু আমরা পড়ে কতটুকু আমরা অর্জন করতে পারবো, আমরা কতটুকু যেতে পারবো, তার উপরে শিক্ষণফল নির্ধারণ করা হয়েছে। আমরা একটু পূর্বের পাঠ অনুযায়ী যাকাতের ধারণা নেব, যাকাত ফরজ হওয়ার শর্ত এবং যাকাতের মাসারিফ বর্ণনা করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের পাঠের দিকে সরাসরি মনোনিবেশ করি। তোমরা সকলেই আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর পাঠের দিকে আমাদের পৃষ্ঠাটা খুলি। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রথম যে বিধান সালাত, কালিমার পরে সালাতের কথা বলা হয়েছে, তার পরে বলা হয়েছে যাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আমরা একটা জিনিস খেয়াল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের ধনসম্পদের, তাদের বলতে এখানে গরিবদেরকে উদ্দেশ্য করা হয়েছে, ধনীদেরকে উদ্দেশ্য করা হয়েছে। অবশ্যই দরিদ্র বঞ্চিত অধিকার রয়েছে। এটা আমরা অনেকেই ধারণা যাকাত আমরা অনুগ্রহ করে দিই, দয়া করে গরিবদের উপরে বন্টন করি। আসলে কিন্তু তাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের মধ্যে গরিবদের অংশটুকু নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এটা আমাদের কোনো অনুগ্রহ নয়, এটা গরিবদের একান্ত প্রাপ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নামাজ না পড়লে নিজেকে কত আফসোস করি, অনেকে পড়ি না বা নামাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাশাপাশি যে যাকাত একটা বিধান রয়েছে, ফরজ বিধান, তার ব্যাপারে আমরা অত্যন্ত অনীহা। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমরা যাকাত দিই না। যাকাতের ব্যাপারে আমাদের খুবই অবহেলা। দুটোই ফরজ কাজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আমাদের আজকে যাকাতের বিষয়ে, যাকাত ফরজ হওয়ার যে শর্তগুলো নির্ধারণ করা হয়েছে সে ব্যাপারে আমরা একটু আলোকপাত করি। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান হওয়া। আমাকে মুসলমান হতেই হবে, নতুবা আমার উপর যাকাত ফরজ নয়।
কেননা অমুসলিমের উপর কোনদিন জাকাত ফরজ হয় না। আমাকে প্রথম শর্ত মুসলমান হতে, মুসলমান হলেই আমাকে জাকাত দিতে হবে। আর যখনই কোনো মানুষ, কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, তা অতীত জীবনের কোনো জাকাত দেওয়ার প্রয়োজন নেই। মুসলমান যেদিন থেকে হবে সেদিন থেকে তার জাকাত দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা প্রথম যে শর্তটি বুঝতে পারলাম, মুসলমান হওয়াটাই আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় যদি শর্তের দিকে আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাই নিসাবের মালিক হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, যে সেই কতটুকু সম্পদ দিয়েছেন, অর্থাৎ আমি নিসাব সম্পদের মালিক কিনা যে নির্ধারণ করা হয়েছে, অতটুকুর ভিতরে আমি আছে কিনা এটা দেখতে হবে। যদি আমার কাছে সম্পদ, কারণ আমার কাছে কিছু না কিছু আছে, কিন্তু কতটুকু থাকতে হবে ও কি পরিমাণ থাকতে হবে, এটাকে বলা হয় নিসাবের মালিক হওয়া। এটা থাকতে হবে। তাহলে আমরা মুসলমান হওয়া বুঝতে পারলাম, যে নিসাবের মালিক হওয়া বুঝতে পারলাম। 3 নম্বর যদি আমরা যাই, নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত হওয়া। প্রয়োজনের অতিরিক্ত হওয়া বলতে যদি আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে, যেমন ধরো খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের ঘর, পেশাজীবী যন্ত্রপাতি যা যা রয়েছে, এগুলোর উপর কোন জাকাতের ধারস্থ হবে না, সাব্যস্ত হবে না, এগুলোর উপর জাকাত ফরজ হবে না, অতিরিক্ত হতে হবে তোমার ব্যয়। এবার আমরা পরবর্তী সামনে আরো আসবে, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত হওয়া, আমার যা প্রয়োজন তার বাইরে যদি আমার কাছে 1 বছরের পর উদ্বৃত্ত থাকে, তখন জাকাতের ফরজ হওয়ার বিষয়ে প্রশ্ন আসবে, এর আগে নয়। 4 নম্বরে আমরা আসি, ঋণগ্রস্ত না হওয়া। আমি যদি ঋণগ্রস্ত হই, আমার জীবন ধারণের মৌলিক প্রয়োজনের গ্রহণের জন্য যদি ঋণ হয়ে যায়, আবার বলছি, জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই যদি আমি ঋণ গ্রহণ করে থাকি, তাহলে আমার উপর জাকাত ফরজ হবে না, আর নতুবা জাকাত ফরজ হবে। আমি জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ সবটুকু আমার কাছে রয়েছে, কিন্তু আমি ব্যবসা বাণিজ্যকে আরো গতিশীল করার স্বার্থে যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি, তখন কিন্তু তার উপর জাকাত ফরজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি কি এখান থেকে 4টি জিনিস বুঝলাম। আমাদেরকে জাকাত দিতে হলে মুসলমান হতে হবে, নিসাবের মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজন অতিরিক্ত হতে হবে, এবং ঋণগ্রস্ত না হওয়া। আমার আবার বলছি এই পয়েন্টটা, জীবন ধারণের মৌলিক প্রয়োজনে ঋণ গ্রহণ যদি আমরা করে থাকি, তাহলে আমার উপর জাকাত ফরজ নয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি 5 নম্বর দিকে যাই, মাল 1 বছর কাল স্থায়ী থাকা। আমরা একটু ভালো করে খেয়াল করি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার কাছে জাকাতের পরিমাণ, আমার ভালো সম্পদ রয়েছে, মাঝামাঝি সময় আমার আবার এই সম্পদটুকু কোনো না কোনো কারণে নেই, তাহলে আমার উপর জাকাত ফরজ নয়। আবার যদি বছরের শেষ প্রান্ত যদি আবার যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাই, তাহলে আমার উপর জাকাত দিতে হবে। আবার বলছি, মাল 1 বছর পরিমাণ স্থায়ী থাকা, প্রথমে নেই, মাঝামাঝি আছে, বছর শেষে আছে, জাকাত ফরজ হবে। প্রথমে আছে, মাঝামাঝি নেই, শেষে আছে, আমাকে জাকাত দিতে হবে। 6 নম্বর যদি আমরা তাকাই, তাহলে আমরা জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ আমি যখন জাকাত দেব, আমাকে সুস্থ মস্তিষ্ক জ্ঞানের অধিকারী হতে হবে। পাগল, উন্মাদ, এদের উপর জাকাত ফরজ নয়। আমরা যে 7 নম্বর দিকে তাকাই, বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক উপর যদি আমি প্রাপ্তবয়স্ক হই এবং নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, 1 বছর পরিমাণ অতিবাহিত হয়েছে, আমাকে জাকাত দিতে হবে। শিশু, নাবালেগ, তার যত সম্পদের মালিক হোক না কেন, আমাকে জাকাত ফরজ হবে না। এই শিক্ষার্থী, তাহলে আমরা জাকাত ফরজের 7টি শর্ত তোমাদেরকে আমরা সামনে না পেলেও যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি ইনশাআল্লাহ
তোমরা উপকৃত হবে। আমরা এবার জাকাতের নিসাব কি পরিমাণ, নির্ধারিত নিসাব মানে নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষা ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে মূলত নিসাব বলে। নিসাব মানে নির্ধারিত পরিমাণ, কতটুকু আমার কাছে জাকাত থাকবে। অর্থাৎ আমার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে, জমা থাকে, তাকে বলা হয় সাহিবে নিসাব বা নিসাবের মালিক। আর তখনই জাকাত ফরজ হবে। আমরা ইসলামের শরিয়ার বিধান অনুযায়ী যদি আমরা ধরতে যাই, একটা মানুষের জন্য নিসাবের পরিমাণ হলো স্বর্ণ কমপক্ষে 6.5 তোলা, আর যদি রূপার দিকে আমরা যাই 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সম্পদ। কারণ যে পূর্ণ 1 বছর স্থায়ী থাকে, তার উপর জাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এখানে বিস্তারিত আরো মাসলা মাসাইল রয়েছে, যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করোনা মহামারীর প্রাদুর্ভাব যখন উঠিয়ে নিয়ে যাবে, আমরা তোমাদেরকে আরো একটু বোঝার চেষ্টা করব। আপাতত এতটুকু বললাম, নিসাব হচ্ছে যে নির্ধারিত পরিমাণ, অর্থাৎ আমার কাছে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে। আমার যাবতীয় ব্যয় নির্বাহের পর বিষয়টা আসবে কিরকম, সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকবে, জমা থাকবে, তার উপর জাকাত ফরজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করবো আরো ভালোভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাকাতের ব্যাপারে সম্পদের ব্যাপারে কথা বলা হয়েছে। এখন একটু ব্যতিক্রম দিকে যদি আমরা তাকাই, উৎপন্ন শস্যের একটা জাকাত রয়েছে, যেগুলো আমরা আমাদের জায়গা জমিতে আমরা ফসল উৎপাদন করি। আমরা শুধু টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ রূপ এগুলোর উপর জাকাতের বিধান মনে করে থাকি। ম্যাক্সিমাম মানুষের ধারণা যে স্বর্ণ কতটুকু, রূপা কতটুকু, অর্থ সম্পদ কতটুকু রয়েছে, এই জায়গার উপর আমাদের জাকাতের হিসাবটা চিন্তা করি। কিন্তু পাশাপাশি আল্লাহর বিধান রয়েছে আর একটা বিষয়ে, উৎপন্ন শস্য, খাদ্য সামগ্রী, ধান, গম, জব, জায়গা জমিতে যেগুলো আমরা করি, এগুলো যদি একটু বিস্তারিত বলার চেষ্টা করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পানি বর্ষণ করে থাকেন, বৃষ্টি দিয়ে থাকেন। এই বৃষ্টির মাধ্যমে যদি আমরা আমাদের ফসল উৎপাদন করি, তাহলে আল্লাহ শরিয়ার বিধান রয়েছে 10 ভাগের 1 ভাগ আমাকে জাকাত দিয়ে দিতে হবে আমার প্রয়োজনের নির্বাহের পর। একে আরবিতে ওশর বলা হয়, আরবিতে ওশর বলা হয়। আর যদি আমরা নিজ খরচে, নিজ সেচ ব্যবস্থা যদি ফসল উৎপাদন করি, তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ আবার বলছি, যদি আমার ব্যয় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত থেকে যদি আমরা বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন করে জাকাত দিই, ফসল উৎপাদন হয়, তাহলে আমাকে 10 ভাগের 1 ভাগ। আর যদি আমাদের নিজের ব্যয় করে সেচ ব্যবস্থা, নিজস্ব সেচ ব্যবস্থা যদি ফসল উৎপাদন করে থাকি, তাহলে 20 ভাগের 1 ভাগ শস্যের উপর জাকাত নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাকাত পড়ার শর্ত, জাকাতের নিসাব এবং উৎপন্ন শস্যের জাকাতের উপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, এতক্ষণ পর্যন্ত জাকাত কার উপর ফরজ, কতটুকু সম্পদ থাকবে, এই জন্য আলোকপাত করা হয়েছে। এখন এই জাকাত ফরজ হওয়ার পরে এই জাকাত করে কোথায় দেব আমরা, কার কাছে দেব, কাকে দেব, এই জন্য ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। এটাকে বলা হয় জাকাতের মাসরিফ, অর্থাৎ ব্যয় করার খাত। কোথায় ব্যয় করব, আর সংক্ষেপে যদি বলা হয়, জাকাত ব্যয় করার খাতকে জাকাতের মাসরিফ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে স্পষ্টভাবে সুন্দর করে বলে দিয়েছেন, জাকাত কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, কর্মচারী, অর্থাৎ জাকাত বন্টনের ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী, জাকাত সংগ্রহের ক্ষেত্রে যে কর্মচারী রয়েছে, সেগুলো যাদের চিত্ত আকর্ষণ করা যায়, যাদের মন জয় করা এবং দাস মুক্তি, ঋণ
ভারাক্রান্ত আল্লাহর পথে মুসাফিরদের জন্য এই বিধান রয়েছে। আমরা যদি একটু সংক্ষেপের দিকে যদি তোমাদের কি পয়েন্ট আকারে বলি, জাকাতের মাসরাফ হচ্ছে 8টি, অর্থাৎ 8 স্থানে 8 জায়গায় আমাদেরকে জাকাত দেওয়া যাবে। আগে দিয়ে বললাম তোমাদের কোরআন কারীমের আয়াত। এখন যদি বলি পয়েন্ট আকারে, প্রথমত আমরা জাকাত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব ফকির, তারপরে এই ফকির সম্পর্কে একটু কথা বলি। আমরা ডাইরেক্ট একসাথে তোমাদেরকে ছোট ছোট বর্ণনা আকারে বোঝানোর চেষ্টা করি ফকির বলতে কি বোঝায়। ফকিরকে আমরা বাংলায় গরিব বলতে পারি, অর্থাৎ কিছু কিছু মানুষের কিছু না কিছু সম্পদ রয়েছে কিন্তু তার প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, জীবন নির্বাহের ক্ষেত্রে অপরের সহযোগিতার দ্বারস্থ হতে হয়, এদেরকে ফকির বলা হয়। তাছাড়া পঙ্গু আছে, ইয়াতিম রয়েছে, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল, প্রাকৃতিক দুর্ঘটনায় তারা শরীরের কোনো অংশ নষ্ট হয়ে গেছে, মানুষের সাহায্যের প্রয়োজন হয়, এদেরকে ফকির বলে, আমরা এদেরকে জাকাত দিতে পারবো। 2 নম্বরে আমরা যদি একটু ব্যাখ্যাতে চলে যাই, মিসকিন, যারা নিঃস্ব, নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না, একেবারে নিঃস্ব, পেটের খাবার জোগাড় করতেও কষ্ট হয়, তারা কিন্তু অভাবগ্রস্ত, কিন্তু সমাজে এরকম অনেক লোক আছে সম্মানের ভয়ে তারা কারো দ্বারস্থ হয় না, সম্মানের জন্য কারো যায় না, এদেরকে জাকাত দেওয়া বিধান রয়েছে। আমি একটু দ্রুত করার চেষ্টা করি তোমাদেরকে। এই জাকাত 3 নম্বর যদি আমরা যাই, জাকাতের আদায়, জাকাতের বন্টন কিংবা কোথায় দিবে হিসাব, হিসাব রাখা আর কি। এখানে কিছু কর্মচারী নির্ধারণ করা হয়, অর্থাৎ কর্মচারী বলতে যে এইভাবে তোমাদেরকে বুঝিয়ে বলি, জাকাত একটা বিশাল একটা দিক, এটা আদায় কিভাবে করবে, রক্ষণাবেক্ষণ কিভাবে করবে, বন্টন দিব কাকে করব, এই হিসাব করার জন্য যে সমস্ত কর্মচারীগুলো নিয়োগ করা হয় তাদেরকে জাকাতের খাত থেকে বেতন দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে। মন জয় করার উদ্দেশ্য, মন জয় করার উদ্দেশ্য যদি তোমাদেরকে বলা হয়, কিছু মানুষ মাত্র মুসলমান, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন এবং তাকে ইসলামের উপর অবিচল রাখার জন্য কষ্ট যাতে সে না পায়, জাকাত দিয়ে তাদেরকে ভরণ পোষণ করা, এটা ইসলামের প্রাথমিক যুগে এই বিধানটুকু ছিল। আবার বলছে মন জয় করার উদ্দেশ্যে জাকাত দেওয়া যাবে। মুক্তিকামী দাস, এই পয়েন্টটা, এই বিধানটা, এই খাতটা কৃতদাস প্রথা বর্তমান চালু নেয় বিদায় জাকাতের অর্থ এই খাতে বন্টন করা হয় না। ইসলামের প্রাথমিক যুগ এটা ছিল, কারো কাছে কোনো কেনা গোলাম ছিল, কেনা দাস ছিল, তাকে জাকাতের টাকা দিয়ে সেখান থেকে মুক্তি করার ব্যবস্থা করা হতো। বর্তমানে এটা ন্যায় বিদায় এই খাতে জাকাত বন্টন করা হয় না। আমরা 6 নম্বর যদি যাই, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণের ভারে ভারাক্রান্ত, ঋণ পোষণ করতে অক্ষম। আবার বলছে জীবন নির্বাহের ক্ষেত্রে কিন্তু অনেকে ঋণ নিয়ে, অনেক সম্পদশালী ঋণ নিয়ে, তাকে আবার জাকাতে টাকা দেওয়া যাবে না। যে জীবন পরিচালনার ক্ষেত্রে কষ্টে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়েছে, তাকে জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সাহায্য করা যায়। 7 নম্বর আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এটাকে যদি আমরা বলি জেহাদ, জেহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, আবিধানিক অর্থ প্রচেষ্টা। আমরা একটা ভুল ধারণা কি, জিহাদ বলতে যুদ্ধ বুঝি, জিহাদ বলতে আসলে প্রচেষ্টাকে বোঝায়। ইসলামের প্রসারে কুপুরি ব্যবস্থা নির্মূল করার জন্য জাকাতের ফান্ড খরচ করার বিধান রয়েছে। অসহায় প্রবাসী পথিক, যে মানুষটুকু কোনো কাজে কর্মে কোনো স্থানে ভ্রমণ করেছেন, গিয়েছেন, প্রতিমধ্যে তার বিপদে পড়েছেন, অসহায় পড়েছেন, বিপদ হয়েছে, তার টাকার সংকট, আর্থিক সংকট দেখা দিয়েছে, তাকে জাকাত থেকে টাকা দেওয়া যাবে। এই 8টি খাতকে সংক্ষেপে বলা হয় মাসারিফ, জাকাত ব্যয় করার খাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে জাকাতের পরদোয়া শর্ত, জাকাতের মাসারিফ, ব্যয় করার খাত আলোচনা করা হয়েছে। আমি তোমাদেরকে পাশাপাশি আরেকটা আমাদের অধ্যায় রয়েছে, একটু হালকা টেনে দিই জাকাতের গুরুত্ব সম্পর্কে। ইসলামের বিধানটুকু অনেক ব্যাপক, বিশাল। আমি ধনী, আরেকজন গরিব, কেউ আরামে খাবে, কেউ কষ্টে থাকবে, ইসলাম কোনদিন পছন্দ করে না। এই জন্য
ভারসাম্য রক্ষা করার কথা বলা হয়েছে, যাতে ধনী গরিব ভেদাভেদ না থাকে। এখানে যদি আমরা জাকাত গুরুত্বের ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে অর্থের লিপ্সা না থাকা। যদি আমি অর্থের লিপ্সা না থাকে, তাহলে আমার সম্পদ পবিত্র হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কৃপণ হওয়া যাবে না। এই কৃপণ আল্লাহর দরবারে আসামির কাদিরে আয়াতে হবে। আসলে একটা জিনিস খেয়াল করো, সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে জাস্ট আমানত স্বরূপ দিয়েছেন, অল্প কিছু দিনের জন্য আমরা ভোগ করতে পারবো। সুতরাং এই সম্পদ আমরা নির্দিষ্ট পরিমাণে আল্লাহর পথে খরচ করতে হবে, যেহেতু সম্পদটুকু আল্লাহরই, আমাদেরকে অল্প কিছুর জন্য আমানত হিসেবে দিয়েছেন। একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খোলাফায়ে রাশিদিনের যুগে, যখন আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের যুগে কিন্তু সরকারি ব্যবস্থাপনা যাকাত আদায় করা হতো, সরকার একেবারে সরকারি ব্যবস্থাপনায়, যা আমাদের বর্তমান সমাজে হয়তো অনেক জায়গায় অনেক দেশে আছে, অনেক জায়গায় নেই। আসলে যদি খোলাফায়ে রাশিদিনের পথ পন্থা অবলম্বন করা হতো, তাহলে আজকে গরিবের যে বর্তমান হাহাকার অবস্থা আমাদেরকে দেখতে হতো না। বৈষম্য দূর। আবার বলছি বৈষম্য, বৈষম্য বলতে ওই আগের কথাই, অর্থের প্রতি আমি খাবো, আমি পরবো, আমি আরামে থাকবো, আর একজন গরিব মানুষ কষ্টে পাবে, তা ইসলাম কোনদিন পছন্দ করে না। আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে যদি বলি, জাকাতের গুরুত্ব কতটুকু রয়েছে ইসলামে। হযরত পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজের আমল, তার আমলে জাকাত দেওয়ার পরে, প্রথমবার জাকাত দেওয়ার পর দ্বিতীয়বার যখন জাকাত দেওয়ার জন্য গিয়েছিল, জাকাত খাওয়ার মতো কোনো উপযুক্ত লোকও খুঁজে পাওয়া যায়নি, এত সুন্দর বন্টন ব্যবস্থা ছিল। অর্থাৎ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের আমলে জাকাত সুন্দরভাবে বন্টনের দেওয়ার পরে প্রথম বছর, দ্বিতীয় বছর যখন আবার জাকাত দেওয়ার জন্য আবার যাওয়া হতো, আবার যখন যারা গিয়েছে, জাকাত নেওয়ার মতো আর কোনো লোক ছিল না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা তোমাদের কে যতটুকু পাঠ সম্পর্কে অবগত করা হয়েছে, যতটুকু বুঝতে পেরেছো, তোমরা তোমাদের বাসায় এই কাজগুলোর উপরে গুরুত্ব দিবে, পড়াশোনার চেষ্টা চালিয়ে যাবে, নতুবা দিন দিন পড়াগুলো বোঝা হয়ে যাবে। এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মহামারী বিপদ থেকে উদ্ধার করেন। 5 ওয়াক্ত নামাজ, রোজা যা যা রয়েছে বিধানগুলো পালন করি, পিতামাতার কথা শুনি, আর এই বিপদ থেকে যেন আমরা বাঁচতে পারি। একমাত্র এই করোনা রোগেই পৃথিবীর মানুষকে থমকে দিয়েছে, যা আমরা পূর্বে আর দেখিনি কোনোদিন। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন এবং আমাদের কর্ম যেন সম্পাদন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।